ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্যের লক্ষ্যে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যবৃন্দ। জাতীয় ঐক্যের এই আহ্বানকে উপলক্ষ করে আয়োজন করা হয়েছে সমাজের সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে নীরব পদযাত্রা কর্মসূচি। আগামী শনিবার 7ই ডিসেম্বর সকাল 10টায় রাওয়া কমপ্লেক্স থেকে শুরু হবে এই প্রতিবাদ সমাবেশ। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যবৃন্দের আহ্বায়ক কর্নেল মোহাম্মদ আহসানুল্লাহ তথ্য নিশ্চিত করেছেন। বিস্তারিত দেখুন ভিডিওতে। সম্পর্ক থাকবে, কিন্তু তার মানে এই না যে শত্রুতা আমি ভাবাপূর্ণ থাকবে। আমরা এটি চাই না। ওদের সরকার থাকবে, আমাদের সরকার থাকবে, রাষ্ট্র দুই রকম থাকবে। বাট ইন্ডিয়া যে আমাদের সাথে প্রভুত্বমূলক আচরণ করতেছে এবং আমাদেরকে দাস বানাইছে এই হাসিনা, তার বিরুদ্ধে আমরা আর্মি অফিসার এবং আর্মির সমস্ত র্যাঙ্কের লোকজন আমরা এখানে হাজির হয়েছি ইন্ডিয়াকে দেখানোর জন্য, পুরো জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য এবং আগামীর বাংলাদেশকে সমৃদ্ধশালী করার জন্য। বাংলাদেশের উপর ভারতের নগ্ন আধিপত্য, এটাকে থামানো যে কোনো মূল্যে। দেশের এই সংকটময় পরিস্থিতিতে যখন আমাদের সার্বভৌমত্বের উপর হামলা হয়, আমাদের পতাকা পদদলিত হয়, আমাদের দূতাবাসে আক্রমণ হয়, তখন আমরা সশস্ত্র বাহিনীর সদস্যরা চুপ করে থাকতে পারি না। নির্দিষ্ট ভূখণ্ড আছে, আমাদের পতাকা আছে, আমরা স্বাধীন দেশ, কাজে কারো আধিপত্য মেনে নেওয়ার জন্য আমাদের জন্ম হয়নি। আমরা রিটায়ার্ড করেছি কিন্তু টায়ার্ড হয়নি। আমরা চাই দেশ শান্তিতে থাকবে, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখবো। তার অর্থ এই নয় তাদের দাসত্ব আমরা মেনে নিব না, নেওয়া সম্ভব না। আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ দিয়েছিলাম। এখনো আমরা সেই শপথ থেকে কোন রকমের বিচ্যুত হইনি। অমিত জি এবং রাজনাথ সিং জি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের, সেই সেনাবাহিনী এখন আর নাই। দেশের এই ক্রান্তি লগ্নে জাতিকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ করতে চাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। আপনারা আর আস্ফালন তুলবেন না। আসুন সব ধরনের রাজনৈতিক বিভাজন ভুলে গিয়ে ধর্ম, দল, মতের ঊর্ধ্বে উঠে আমরা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুরক্ষা করি।